अस्सलाम वालेकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहू वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अर्रहमानिर रहीम। मालिकि यौमिद्दीन। इय्याका नअबुदु व इय्याका नस्तईन। इहदिनस सिरातल मुस्तक़ीम। सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़्दूबि अलैहिम वलद्दाल्लीन। গত খুতবায় আমি খোদা তাআলার শাফি সিফাত বা শাফি গুণবাচক নামের বরাতে দৈহিক রোগ ব্যাধির কথা বলেছিলাম যে কিভাবে খোদা তাআলা নিজ সৃষ্ট বিভিন্ন বস্তু এবং পদার্থের ভিতর মানুষের জন্য আরোগ্য রেখেছেন, কিন্তু আরোগ্যের মূল শক্তি হলেন খোদা তাআলার সত্তা। খোদার পক্ষ থেকেই যদি অনুমতি হয় তাহলে বিভিন্ন বস্তু আরোগ্যের কারণ হয়। শেষের দিকে আমি বলেছিলাম যে অনেক সময় সকল প্রকারের চিকিৎসা ব্যর্থ হয়, আর আল্লাহ তখন বেকুল বান্দাদের বিগল চিত্তের দোয়া শুনে আরোগ্য দান করেন। যেখানে দোয়ার মাধ্যমে নিদর্শনমূলকভাবে আরোগ্যের এইভাবে ঘটনা ঘটে, সেখানে এক মুমিন বান্দার খোদা তাআলার পবিত্র সত্তার উপর বিশ্বাস এবং ঈমান বৃদ্ধি পায়, দৃঢ় হয়। খোদা তাআলার তাওহীদ এবং খোদা যে সকল শক্তির উৎস এবং আধার, তার উপর ঈমান আরো দৃঢ় হয়। এই নিদর্শনাবলী দেখে খোদা তাআলার পবিত্র গুণের বা তার বৈশিষ্ট্যের বোধপত্তি সত্যিকার অর্থে অর্জন হয়। এই সব কিছু যখন এক মুমিনের চোখে পড়ে, এক মুমিন দেখে, তার এর ফলে আধ্যাত্মিক উন্নতি হয়। তো বস্তুত তার নিজের আরোগ্য লাভ বা তার কোনো প্রিয়জনের ভয়াবহ ব্যাধি থেকে আরোগ্য লাভ করা, তার মৃত্যুর মুখ থেকে বেরিয়ে আসা বা মৃত্যুর হাত থেকে নিস্তার লাভ, এটি একটি দৈহিক আরোগ্য। এটি মুমিনকে আধ্যাত্মিকতার উচ্চ মার্গে নিয়ে যায়। বা এভাবে বলা যেতে পারে যে দৈহিক আরোগ্যের মাধ্যমে অনেক সময় আধ্যাত্মিক আরোগ্যের গোড়াপত্র হয় বা ভিত্তি রাখা হয়। সত্যিকার অর্থে মানব জীবনের উদ্দেশ্যই এটি। আধ্যাত্মিকভাবে সকল প্রকারের পঙ্কিলতা থেকে মুক্ত থাকার জন্য অব্যাহত সংগ্রাম
করার এক সুস্থ এবং খাঁটি বান্দায় পরিণত হওয়ার জন্য সে সব সময় চেষ্টা করে। আর এই জন্যই খোদা তাআলা বান্দাদের বলেছেন যে আমার ইবাদতের প্রতি মনোযোগী হও, আমার নির্দেশাবলী মেনে চলো, তাহলে দৈহিক আরোগ্যের পাশাপাশি আধ্যাত্মিক আরোগ্যের দৃষ্টান্ত তুমি দেখবে, তোমার অভিজ্ঞতা হবে। আর খোদা তাআলার আমাদের উপর কত বড় অনুগ্রহ যে তার কামেল নবীর মাধ্যমে এক কামেল শিক্ষা বা উৎকর্ষ শিক্ষা আমাদের আধ্যাত্মিক তরবিয়তের জন্য কোরআনের আকারে নাযিল করেছেন, অবতীর্ণ করেছেন। কোরআনে বেশ কয়েক জায়গায় আল্লাহ তাআলা বলেন যে কোরআন কিভাবে তোমাদের জন্য আরোগ্যের কারণ হতে পারে। আল্লাহ তাআলা কয়েক জায়গায় এটি স্পষ্ট করেছেন। গত খুতবায় মধুর বরাতে আমি মৌমাছির বরাতে আরোগ্যের কথা বলেছি, সেটি দৈহিক রোগ ব্যাধি থেকে আরোগ্যের বিষয় ছিল। কিন্তু যদি আপনি চিন্তা করেন এবং ভাবেন, তাহলে এই মৌমাছির মাধ্যমেই আধ্যাত্মিক রোগ ব্যাধি থেকে মুক্তির পথ চিহ্নিত হয়। আল্লাহ তাআলা যেখানে মৌমাছির কথা বলেছেন সেখানে তিনি বলেন যে ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল, তোমার প্রভু মৌমাছির প্রতি ওহী করেছেন, যার ফলশ্রুতিতে সে উঁচু স্থানে মৌচাক গড়ে তুলে ফুলের নির্যাস সে সংগ্রহ করে আর বিভিন্ন প্রক্রিয়ার ভিতর দিয়ে সেটিকে পরিচালিত সে মধু বানায়, এবং যার সম্পর্কে খোদা তাআলা বলেন যে ফিহি শিফাউল লিন্নাস, এতে মানুষের জন্য আরোগ্য রয়েছে। এই আয়াতের শেষ প্রান্তে খোদা তাআলা বলেন যে ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমি ইয়াতাফাক্কারুন, নিশ্চয় এতে চিন্তাশীল এবং ভাবুক মানুষের জন্য অনেক বড় নিদর্শন রয়েছে। এখানে কোন চিন্তার কথা আল্লাহ তাআলা বলেছেন? এখানে আল্লাহ তাআলা এই প্রণিধানের দিকে ইশারা করেছেন যে এক সামান্য মৌমাছিকে আল্লাহ তাআলা ওহী করে সেই রাস্তা শিখিয়েছেন, সেই পন্থা শিখিয়েছেন, যার ফলে এমন বস্তু সে উৎপন্ন করেছে যা মানুষের জন্য আরোগ্যের কারণ। মুসলমান হোক বা অমুসলিম, সকলেই এই কথা স্বীকার করে যে মৌমাছির প্রস্তুতকৃত মধুতে আরোগ্য রয়েছে। তো আল্লাহ তাআলা বলেন যে সকল কাজের জন্য খোদার পক্ষ থেকে ওয়াহির প্রয়োজন। তাই হে মানব মণ্ডলী, তোমাদের কত খোদার পবিত্র সত্তাকে অস্বীকার করে। তোমরা এই কথা নিয়ে চিন্তা করো যে মধু প্রস্তুতের পুরো প্রক্রিয়া, ফুলের রস সংগ্রহ করা থেকে মধু প্রস্তুত হওয়া পর্যন্ত সবকিছু খোদার ওয়াহির কারণে হয়েছে। সামান্য এক প্রাণীও নিজের কাজের জন্য ওয়াহির মুখাপেক্ষী, অর্থাৎ কাজের জন্য দিক নির্দেশনা লাভ হয় ওয়াহির মাধ্যমে। বিভিন্ন জীব, পোকামাকড়ের ভিতর সবচেয়ে মহান দৃষ্টান্ত হলো মৌমাছির দৃষ্টান্ত। এমন দৃষ্টান্ত সামনে থাকতে মানুষ কিভাবে বলতে পারে যে সে নিজেই হেদায়েত পাবে, সবকিছু স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে? এমন নয়। হযরত মুসলিম ইসলাম এর সম্পর্কে বলেন যে এক বস্তুবাদী মানুষ মনে করে যে তার নিজ চেষ্টায় সে নিজের লক্ষ্যে পৌঁছে বা উদ্দেশ্যে পৌঁছে, অথচ তার নিজের চেষ্টাও তো এক ধরনের দোয়া। আর এর ফলশ্রুতিতে যে পরিকল্পনা তার মাথায় আসে তাও এক ধরনের ওয়াহি। অতএব মানুষকে মৌমাছির এই কর্মপন্থা দেখে ভাবা উচিত, চিন্তা করা উচিত যে খোদার পথ নির্দেশনা ছাড়া বা দিক নির্দেশনা ছাড়া কোনো কিছু মহান কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। তাই মানুষ যে সৃষ্টির সেরা জীব, তার জন্য দুটো জীবন
নির্ধারিত এবং অবধারিত, একটি এই পৃথিবীর ইহজাগতিক জীবন আর একটি পারলৌকিক জীবন। পারলৌকিক জীবনের এর ভিত্তি হলো ইহজগতের কর্মের উপর। সেই কর্ম হলো সেগুলো যা খোদা তাআলা বলেছেন। তো যেখানে খোদার উল্লেখিত কর্মের উপর ভিত্তি, তো ওই ছাড়া এই পৃথিবীতে কিভাবে সফল জীবন মানুষ যাপন করতে পারে আর পরকালে খোদার সন্তুষ্টি অর্জন করতে পারে, তাই মানুষের সফল জীবনের জন্য যে জীবন খোদার সন্তুষ্টির জন্য অতিবাহিত হবে, খোদা যেই নিয়ম নির্ধারণ করেছেন তা হলো তিনি তার নবী এবং পুণ্যবানদের জন্য আধ্যাত্মিকতার পথ চিহ্নিত করেন। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যিনি কামেল মানব ছিলেন, তার মাধ্যমে আল্লাহ তাআলা ওহীকেও সম্পূর্ণ করেছেন, পরিপূর্ণতা দিয়েছেন। আর ওহীর মাধ্যমে কোরআনের মতো কামেল এবং সম্পূর্ণ কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন যে এটি একটি আরোগ্য, এটি আধ্যাত্মিক আরোগ্য তো বটেই, দৈহিক আরোগ্য। কিছু সাহাবী কোন জায়গায় যান, সেখানকার গোত্র প্রধান অসুস্থ ছিল সর্পদংশনে। এক সাহাবী তা জানার পর সেই ব্যক্তিকে দম করেন এবং এর ফলে সে সুস্থ হয়ে ওঠে এবং এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিপোর্ট করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন যে তুমি কিভাবে দম করলে? আমি বললাম যে হে আল্লাহর রাসূল, সূরা ফাতিহা পড়ে দম করেছি। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি ঠিক করেছো। তুমি কিভাবে জানলে যে এতে আরোগ্য রয়েছে? বরং সেখানে এই ঘটনাও ঘটেছে যে সেই সর্দার যখন আরোগ্য লাভ করেন তখন সেই সাহাবীকে একটি ছাগ পাল তিনি উপহার দেন। সাহাবী নিতে অস্বীকার করেন। এসে রাসূলুল্লাহকে বললেন যে আমরা এমনটি করেছি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেউ যদি নিজ থেকে কিছু দেয়, নিতে বা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। সেই সাহাবী গ্রহণ করতে অস্বীকার করেছেন এই জন্য যে আমাদের জন্য নির্দেশ রয়েছে কোরআনকে আয় উপার্জনের মাধ্যম হিসেবে অবলম্বন করবে না। আজকালকার পীর এবং ফকির আর মৌলবীদের মতো যারা তাবিজ ইত্যাদি করে পয়সা গ্রহণ করে, তাদের জন্য এতে শিক্ষার সামান রয়েছে। তো খোদা তাআলার বড় অনুগ্রহ আমাদের উপর যে আহমদের আইটি থেকে মুক্ত বা এই ব্যাধি থেকে দূরে। তো আমি যা বলছি, আমার কথার উদ্দেশ্য হলো কোরআনে কারীমে দৈহিক ব্যাধির আরোগ্য রয়েছে, আধ্যাত্মিক ব্যাধির পাশাপাশি একই সাথে আধ্যাত্মিক ব্যাধি থেকে আরোগ্যের কথা কোরআনের বিভিন্ন আয়াতে উল্লেখ আছে। এখন কিছু আয়াত আপনাদের সামনে আমি তুলে ধরব, কিন্তু আয়াত উপস্থাপনের পূর্বে আমি এই কথা স্পষ্ট করতে চাই, যেভাবে পূর্বে বলেছি যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের আকারে একটি কামেল এবং উৎকর্ষ গ্রন্থ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন। কিন্তু এর মোটেই অর্থ করা যাবে না যে এই কামেল এবং উৎকর্ষ গ্রন্থ নাযিলের পর ওহীর দ্বার চিরতরে রুদ্ধ করে দিয়েছেন। যদিও শরীয়ত সম্পূর্ণ, ধর্ম পরিপূর্ণ, কিন্তু তা সত্ত্বেও খোদা তাআলা যেভাবে পূর্বে নবী প্রেরণ করেছেন তাদের উপর ওহী হয়েছে, অথচ তারা নতুন কোন শরীয়ত নিয়ে আসেননি অনেকেই। একইভাবে আজও এটি সম্ভব। খোদা বাক্যালাপ করেন, খোদার বান্দার সাথে কথা বলার
রীতি আজও রয়েছে। হযরত মসিহ ইসলাম হযরত মূসার দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। তিনি বলেন যে তাওরাত নাযিল হয়েছে, কিন্তু এরপর অগণিত নবী এসেছেন সেই তাওরাতের এবং মূসার সমর্থন এবং সত্যায়নের জন্য। কালের প্রবাহে যারা শিক্ষাকে ভুলে যায়, শিক্ষার উপর আমল ছেড়ে দেয়, নবী আসার উদ্দেশ্য হল তাদের দৃষ্টি সেদিকে আকর্ষণ করা আর সেই ধর্মের অনুসরণে অর্থাৎ পূর্বের নবীর উপর যে শিক্ষা এবং শরীয়ত নাযিল হয়েছে তার অনুসরণে বা অনুগমনে যে সমস্ত নবীরা এসেছেন পরে তাদের সাথে খোদা তাআলা বাক্যালাপ করেছেন, কথা বলেছেন। আর এরপরে মানুষের ঈমান দৃঢ় হয়। তো তিনি বলেন যে কিভাবে কোরআন নাযিল হওয়ার পরও ওহীর দ্বার বন্ধ হয়নি, রুদ্ধ হয়নি, বরং এই যুগে হযরত মসিহ ইসলাম নিজ দৃষ্টান্ত পেশ করেছেন। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে খোদা তাআলা মসিহ ইসলামের সাথে কথা বলেছেন, বাক্যালাপ করেছেন। খোদা তাআলা তাকে কোরআন কারীমের শিক্ষার সমর্থনে প্রেরণ করেছেন, এটিকে প্রসারের জন্য পাঠিয়েছেন, যেন খোদার সাথে সরাসরি কথোপকথন এবং বাক্যালাপের মাধ্যমে কোরআনী শিক্ষাকে মুমিনদের হৃদয়ে সঠিকভাবে কথিত করা যায় আর এর বরাতে যারা অমুসলিম তাদেরকে তাবলীগ করা যায় এবং সত্যের দিকে ডাকা যায়। যেন খোদার সাথে বাক্যালাপ এবং ওয়াহী কোন শুধু পুরনো কাহিনী নয়, বরং চলমান বিষয় হিসেবে কোরআনের সকল ত্রুটিমুক্ত শিক্ষার উপর ঈমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান, খোদা তাআলার পবিত্র সত্তার উপর ঈমান ও বিশ্বাস, ঈমান ও বিশ্বাসের ক্ষেত্রে যেন সবসময় উন্নতি হতে থাকে। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন যে আমাদের কথা হলো একটা দীর্ঘ যুগ অতিবাহিত হওয়ার পর পবিত্র শিক্ষার উপর যখন রুগ্ন চিন্তাধারার ধুলা ছেয়ে যায় এবং সত্যের চেহারা ঢাকা পড়ে, তখন সেই চেহারাকে দেখানোর জন্য মুজাদ্দিদ, মুহাদ্দিস এবং আধ্যাত্মিক খলিফারা এসে থাকেন। তিনি আরো বলেন যে তারা ধর্মকে রহিত করার জন্য আসেন না, বরং ধর্মের ঔজ্জ্বল্য এবং আলো দেখানোর জন্য আসেন। অথবা এটি আমাদের বিশ্বাস, আর আমাদের বিশ্বাস হল চতুর্দশ শতাব্দীতে আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে কোরআন কারীমের সুন্দর শিক্ষাকে পৃথিবীর সামনে তুলে ধরার জন্য প্রেরণ করেছেন। ওয়াহী এবং ইলহামের রাস্তা খোদা তাআলা কখনো বন্ধ করেননি। আর হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের পর তার মিশনকে খোদার বিশেষ নিগরানিতে জারি রাখা, অব্যাহত রাখা এটি খেলাফতের অন্যতম দায়িত্ব এবং কোরআনের অনুশাসন পৃথিবীতে প্রতিষ্ঠিত করা আমাদের সবচেয়ে বড় লক্ষ্য এবং উদ্দেশ্য। যেন পৃথিবী এই উৎকর্ষ আরোগ্য চিকিৎসা থেকে লাভবান হয়ে নিজেদের আধ্যাত্মিক আরোগ্যের বিধান এবং ব্যবস্থা করতে পারে। আজকে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং তার প্রতিষ্ঠিত জামাতের উপর মানুষ আপত্তি করে, যে যারা আপত্তি করে তারা নিজেদের স্বরূপ দেখে নিজেরাই সিদ্ধান্ত করতে পারেন যে উলামা এবং মুফাসসির থাকা সত্ত্বেও কোরআনের এই যে দাবি যে কোরআন হৃদয়ের ব্যাধিকে দূর করে আরোগ্য দিয়ে থাকে, এর ফলে কি মুসলমানদের কোনো লাভ হচ্ছে, মুসলমানদের কোনো উপকার হচ্ছে? সার্বিক দৃষ্টিকোণ থেকে মুসলমানদের অবস্থা
এই কথাকে মিথ্যা সাব্যস্ত করছে, নাউজুবিল্লাহ। অথচ তাদের দাবি অনুসারে আলেম এবং মুফাসসির রয়েছে, কিন্তু সেই কল্যাণ এবং বরকত তারা লাভ করতে পারছে না যা কোরআনের ভিতর রয়েছে। তো প্রশ্ন দাঁড়ায় যে এর ফলে কি আপত্তি করা যায় যে কোরআনের শিক্ষাতে কোনো ত্রুটি আছে? মোটেই নয়। যদি মিথ্যা কোনো জায়গায় থেকে থাকে তাহলে এই নাম সর্বস্ব দাবিকারকদের ভিতর থেকে রয়েছে, মিথ্যা রয়েছে, যারা বলে যে আমাদের কোনো মসিহ এবং মাহদির প্রয়োজন নেই, যারা নিজ ব্যবহারিক অবস্থার মাধ্যমে রাসূলুল্লাহর নির্দেশকে বৃদ্ধাঙ্গুলে দেখাচ্ছে। কোরআন তো আজও মুমিনদের জন্য আরোগ্যের কারণ। আল্লাহ তাআলা আমরা আহমদীদেরকে সবসময় এই নেয়ামতকে সত্যিকার অর্থে মূল্যায়নের তৌফিক দেন। যেভাবে আমি বলেছি যে সম্পর্কে কোরআনের কিছু আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরব। সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আর আমরা কোরআনে এমন শিক্ষা নাযিল করি যা আরোগ্য এবং রহমত, এবং জালেম এবং অত্যাচারীরা এর ফলে শুধু ক্ষতিগ্রস্তই হয়। তো এই আয়াতে একদিকে আল্লাহ তাআলা বলছেন যে এতে আরোগ্য এবং রহমত রয়েছে, আর একই সাথে এই কথাও বলেন যে যারা মুমিন নয় তারা এর ফলে শুধু ক্ষতিগ্রস্তই হয়। কোরআনে কারীমে সূরা বাকারার প্রারম্ভেই আল্লাহ তাআলা বলেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটি এমন গ্রন্থ যার খোদার বাণী হওয়া সম্পর্কে কোনো প্রকারের সন্দেহের অবকাশ নেই, সন্দেহ নেই, আর এটি মুত্তাকিদের জন্য হেদায়েত। অতএব এটি শুধু মুমিনদের জন্য আরোগ্য এবং হেদায়েত, যাদের হৃদয়ে নোংরামিতে ভরা, যারা সবসময় এতে ত্রুটি সন্ধান করে, তারা নিজেদের বিদ্বেষের কারণে কোরআন থেকে কোনোভাবে উপকৃত হতেই পারে না। তারা তো এর ফলে শুধু ক্ষতিগ্রস্তই হবে। এরা এমন মানুষ যাদের হৃদয়ে মোহর মেরে দেয়া হয়েছে। আল্লাহ তাআলা তাদের এই অশুভ পরিণাম অবধারিত করে রেখেছেন, কিন্তু মুমিনদের জন্য এতে আরোগ্য এবং রহমত রয়েছে। আর এটি থেকে তারা লাভবান, যারা ঈমান আনার পরে শিক্ষার উপর প্রতিষ্ঠিত হয়ে নিজেদের আধ্যাত্মিক মানকে উন্নয়নের চেষ্টা করছেন। আর এই যুগে যেভাবে আমি বলেছি যে কোরআনের রহস্যাবলী এবং তত্ত্বজ্ঞান হযরত মসিহ ইসলাম আমাদের এমনভাবে স্পষ্ট করেছেন যা আমাদের হৃদয়ের পঙ্কিলতা এবং ব্যাধিকে এমন আশ্চর্যজনকভাবে দূর করে যে হতভম্ব হতে হয়। তখন বোঝা যায় যে ও সত্য ছিল, কিন্তু ব্যবহারের রীতি আমাদের জানা ছিল না। চিকিৎসার চেষ্টা তো আমরা করছিলাম, আর এখনো যারা মুসলিমকে মানে না তারা করে, কিন্তু এই চিকিৎসা সত্ত্বেও কি কি সাবধানতা আবশ্যক তা জানা ছিল না, কেননা প্রত্যেক ঔষধের সাথে ডাক্তার কিছু সাবধানতার শিক্ষাও দিয়ে থাকেন। তো খোদার অনুগ্রহ আমাদের উপর, খোদার মেহেরবানি যে তিনি যুগের মসজিদে আমাদেরকে মানার তৌফিক দিয়েছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেটি খোদার বাণী, খোদা তাআলার উক্তি যে তোমার মাধ্যমে রোগীদের উপর বরকত নাযিল হবে, আধ্যাত্মিক এবং দৈহিক উভয় প্রকারের রোগী এর অন্তর্ভুক্ত। আধ্যাত্মিক অর্থে এভাবে যে আমি দেখছি আমার হাতে বয়াতকারী সহস্র সহস্র মানুষ এমন আছে যাদের ব্যবহারিক অবস্থা পূর্বে নোংরা ছিল, বয়াত করার পর তাদের ব্যবহারিক অবস্থার সংশোধন হয়েছে, সকল প্রকারের
পাপ থেকে তওবা করেছেন, রীতিমতো নামাজ পড়ছেন। আর আমি শত শত এমন মানুষ আমার জামাতে দেখি যাদের হৃদয়ে আগুন লেগে আছে যে কিভাবে নফসের নিছক কামনা বাসনা থেকে তারা মুক্ত হতে পারেন। অতএব খোদা তাআলা যাকে রুগ্নদের আরোগ্য দেওয়ার দায়িত্ব প্রেরণ করেছেন, তিনি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠাবান দাস এবং কোরআন প্রেমিক, যাকে মানার ফলে আত্মা আরোগ্য লাভ করে। শর্ত হল সকল প্রকারের আন্তরিকতার সাথে কল্যাণমণ্ডিত হওয়ার চেষ্টা করতে হবে। একই সাথে এই আয়াতে আরো একটি বিষয় স্পষ্ট হয়, তা হলো এখন মুমিনদেরকে আনন্দিত হওয়া উচিত যে খোদা তাআলার রহমতের তারাই ওয়ারিস। কোরআনের এই আয়াতে কোরআনে উল্লেখিত সকল ভবিষ্যদ্বাণী মুমিনদের পক্ষে অতীতেও পুরা হয়েছে আর আখিরিনদের যুগেও পুরা হবে। আর মুমিনদের জামাত শয়তানের বিরুদ্ধে মুমিন জামাতের শয়তানের বিরুদ্ধে যে যুদ্ধ জারি রয়েছে, এটি অবশেষের ফলাফল মুমিনদের পক্ষে যাবে আর বিরোধীরা অবশ্যই ব্যর্থ এবং নাকাম হবে। এটি একটি ভবিষ্যৎবাণী যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের জন্য সেভাবেই প্রযোজ্য, একইভাবে প্রযোজ্য। অতএব আমি এখানে পুনরায় সহানুভূতির প্রেরণা নিয়ে সকল সুস্থ প্রকৃতির মুসলমানদেরকে বলবো, আমি পূর্বেও বলে এসেছি যে কোরআনী শিক্ষার সত্যিকারের কল্যাণ এবং আরোগ্য আর রহমত এখন হযরত মসিহ ইসলামের জামাতের সাথেই সংশ্লিষ্ট হলে লাভ হবে, মুসলিমদের জামাতে অন্তর্ভুক্ত হলেই লাভ হবে। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদপূর্ণ নির্দেশ দিয়েছেন নিজ মান্যকারীদের, আর খোদা তাআলা এই কথাই বলেছেন যে সে আখিরিনদের যুগে আগত ব্যক্তির সাথে যদি সম্পর্কযুক্ত হয় তাহলে কল্যাণ লাভ করবে, যা পূর্ববর্তীরা লাভ করেছিল। অতএব মুসলিমদের জামাতের সাথে জামাতে অন্তর্ভুক্ত হয়ে কোরআনের অনুশাসন পৃথিবীতে প্রতিষ্ঠিত করে নিজের এবং পৃথিবীর আধ্যাত্মিক আরোগ্যের ব্যবস্থা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা সত্যিকার অর্থে এই দায়িত্ব পালন করতে পারি, কখনো এই কল্যাণ থেকে যেন বঞ্চিত না হয়। তারপর সূরা ইউনূসে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানব সকল, তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে সদুপদেশ এসেছে, একইভাবে এটি যে হৃদয়ে যে ব্যাধি আছে তার জন্য এটি আরোগ্য এবং মুমিনদের জন্য রহমত। এই এতে আল্লাহ তাআলা সমস্ত মানব মণ্ডলীকে সম্বোধন করে বলেছেন যে এটি খোদার কালাম, সে খোদা যিনি বিশ্বজগতের প্রভু। আকাশ এবং পৃথিবীতে এমন কোন বস্তু নেই যা তার রুবুবিয়তের গণ্ডি বহির্ভূত। অতএব এই কালামকে তুচ্ছ জ্ঞান করবে না, আর সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুচ্ছ মনে করবে না যার উপরে বাণী অবতীর্ণ হয়েছে। সেই রাসূল যাকে আমরা রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছি। আর এই বৈশিষ্ট্যের দাবি অনুসারে এই বাণীর মাধ্যমে তিনি বাণীর আলোকে তোমাদের তিনি সদুপদেশ দেন যেন তোমরা শাস্তিকে এড়াতে পারো। তিনি তোমাদের বক্ষকে ব্যাধি মুক্ত করেন, যেন আধ্যাত্মিকতার ক্ষেত্রে উন্নতি করতে পারো। তিনি তোমাদের হেদায়েত এবং রহমতের ব্যবস্থা করেন, যার ভিত্তিতে যার সুবাদে তোমরা খোদার রহমতকে আকর্ষণ করতে পারো। এসব কিছু যদি হয় তাহলে আমরা মুমিন দাবি করার যোগ্য হব। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কিতাব, এই গ্রন্থ নাযিল করে খোদা তাআলা পুরো মানবতার উপর অনুগ্রহ করেছেন। এমন কামেল এবং উৎকর্ষ
কালাম এবং বাণী, যাতে সেই সমস্ত নসিহত এবং সদুপদেশ রয়েছে সেই সমস্ত আদেশ নিষেধ এতে উল্লেখিত আছে। যা মানুষকে সচ্চরিত্রবান মানুষ বানায় এবং এরপর খোদা প্রেমিক মানুষে পরিণত করে। অতএব এমন কামেল গ্রন্থ থেকে হে মানুষ লাভবান হওয়ার চেষ্টা করো, যেন তোমাদের ইহ এবং পরকাল উভয়টি সুনিশ্চিত হয়। আর এ পৃথিবীতে তোমার সৃষ্টির যে উদ্দেশ্য সেটিকে যেন তুমি অনুধাবন করতে পারো। তাই এটি খুব সুন্দর একটি রীতি কোরআন কারীমের। আর বিবেকবান মানুষ যদি এটি নিয়ে চিন্তা করে তাহলে এটি ইসলামের উপর যে অপবাদ করা হয় সেই অপবাদের খণ্ডন। সেই অপবাদ হলো ইসলাম নাকি সহিংসতা এবং বাহুবলে শিক্ষা এবং নির্দেশ প্রচারের নাকি নির্দেশ দেয়। আল্লাহ তাআলা বলছেন যে এটি নসিহত, এটি তোমাদের কল্যাণের জন্য। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দল ভারী করে পৃথিবীতে শক্তিশালী হওয়ার জন্য আসেননি, বা মানুষকে করতলগত করে নিজের আধিপত্য প্রতিষ্ঠার জন্য আসেননি, বরং সম্পূর্ণভাবে তোমাদের কল্যাণের জন্য তিনি এসেছেন। অন্যত্র খোদা তাআলা তাবলীগের কথা এইভাবে বলেন যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, তুমি প্রজ্ঞা এবং উত্তম উপদেশের মাধ্যমে মানুষকে তোমার প্রভুর দিকে ডাকো। মাউইযাতুল হাসানা আসলে কোরআনের অনুপম এবং আকর্ষণীয় শিক্ষা, যাতে মানুষের কল্যাণই নিহিত। এটি সুন্দর এবং এমন সুন্দর এবং আকর্ষণীয় শিক্ষা এটি যা আধ্যাত্মিক ভাবে আরোগ্যের কারণ হয়। অতএব তাবলীগের যে নির্দেশ আমাদেরকে রয়েছে, ইসলামের পয়গাম পৌঁছানোর যে নির্দেশ আমাদেরকে দেয়া হয়েছে, তা দলভারী করার জন্য নয়, বরং হৃদয়ে অন্যদের জন্য সহানুভূতি এবং সমবেদনার প্রেরণা নিয়ে, সমবেদনার প্রেরণায় সমৃদ্ধ হয়ে তাদেরকে খোদার নিকটতর করতে হবে। তাদের আধ্যাত্মিক ব্যাধি আমাদের দূর করতে হবে। তাদেরকে একথা বলা আমাদের উদ্দেশ্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে গ্রন্থ নাযিল হয়েছে এটি এখন তোমাদের আধ্যাত্মিক আরোগ্যের একমাত্র সমাধান। খোদার খাতিরে এটিকে গ্রহণ করো এবং ইহ এবং পরকালকে নিজেদের সুনিশ্চিত করো। আমি ইসলামের উপর সহিংসতা এবং উগ্রপন্থী ধর্ম হওয়ার যে অপবাদ আছে সে কথা উল্লেখ করেছি। যদি ইতিহাস দেখেন তাহলে দেখবেন যে অতীতে যত যুদ্ধ হয়েছে এই সুন্দর শিক্ষার কারণে বিজয় লাভ হয়েছে। আজও আমরা একইভাবে মানুষের মন জয় করছি। অতএব পৃথিবীকে আমি বলতে চাই যে গুটি কতক উগ্রপন্থীর অপকর্মের কারণে ইসলাম বিরোধী এবং পাশ্চাত্যের বিভিন্ন দেশ ইসলাম এবং কোরআনের শিক্ষার উপর যে অপবাদ আরোপ করে থাকে, তাদেরকে এই অপবাদ আরোপ না করে ইসলামের সুন্দর শিক্ষা নিয়ে ভাবা উচিত, প্রণিধান করা উচিত। আমি যেভাবে বলেছি যে আমাদের দায়িত্ব এটি পূর্বের তুলনায় অধিক সচেতনতা নিয়ে মানুষকে শিক্ষা সম্পর্কে অবহিত করা, যেন এটি মানবতার আরোগ্যের কারণ হতে পারে, মানুষের রোগ ব্যাধি থেকে মুক্তির কারণ হতে পারে। আর যে হেদায়েত এবং রহমত থেকে আমরা কল্যাণমণ্ডিত হচ্ছি, অন্যরাও যেন এ থেকে অংশ পেতে পারে। এটি সত্যিকারের সহানুভূতি এবং সমবেদনা যা আজকে দুনিয়া পৃথিবীবাসীর প্রতি এক আহমদীকে প্রদর্শন করতে হবে। এখানে আরো একটি কথা স্পষ্ট করা আবশ্যক। খোদা তাআলা এতে বলেন যে শিফাউন লিমা ফিস সুদূর, এতে প্রত্যেক সেই ব্যাধির আরোগ্য রয়েছে যা তাদের হৃদয়ে রয়েছে, যা তাদের বক্ষে রয়েছে। এর উপর আপত্তি
এখন পর্যন্ত মানুষ আপত্তি করে আসছে যে চিন্তাধারা তো মানুষের ব্রেইনে সৃষ্টি হয়, মাথায় সৃষ্টি হয়, হৃদয়ের সাথে এর কি সম্পর্ক? কিন্তু যারা বিবেকবান তারা জানেন যে হৃদয়ের আধ্যাত্মিকতার সাথে গভীর সম্পর্ক আছে। কোরআন যেখানে এটি উল্লেখ করেছে এটি আমাদের জন্য সবচেয়ে বড় সনদ। কিন্তু আমি আপনাদের সামনে এটি স্পষ্ট করতে চাই যে এটি নিয়ে গবেষণা চলছে যে হৃদয় এবং ব্রেইনের সম্পর্ক কি। আবেগ, চিন্তাধারা হৃদয়কে প্রভাবিত করে কিনা? বিজ্ঞানীরা জানেন এবং মানেন যে আবেগ প্রথমে হৃদয়কে প্রভাবিত করে, চিন্তাধারা হৃদয়কে প্রথমে প্রভাবিত করে। আরেকটি গবেষণা হলো হৃদয়ে ব্রেইন হৃদয়কে যে তথ্য সরবরাহ করে, হৃদয় ব্রেইন থেকে তার তুলনায় অনেক বেশি তথ্য সরবরাহ করে থাকে। এটি তো কিছু মানুষের সেন্টিমেন্ট বা আবেগ সম্পর্কে রিসার্চ, আধ্যাত্মিকতা সম্পর্কে তো সরাসরি পৃথিবী গবেষণা করে না বা করার শক্তি তাদের নেই। কিন্তু এদের কিছু গবেষণা থেকে এটি প্রমাণিত হয় যে আবেগের সাথে সম্পর্কযুক্ত কিছু বিষয় পাপের দিকে মানুষকে নিয়ে যায়। এই দৃষ্টিকোণ থেকে যদি দেখেন তাহলে বুঝবেন যে হৃদয়ের আধ্যাত্মিক ব্যাধি মানুষকে হেদায়েত থেকে দূরে রাখে। তো এই গবেষণার পক্ষেও মানুষ আছে, আবার বিপক্ষেও। এই গবেষণা করে কিছু মানুষ এই মতামতের পক্ষেও রায় দেয়, কিছু এর বিপক্ষেও রায় প্রদান করছে। কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে পৃথিবীর দৃষ্টি এদিকে নিবদ্ধ হচ্ছে। অনেকে কথাও বলেন যে হৃদয়ে প্রথমে কিছু ধারণার উদয় হয় এবং তারপর ব্রেইনকে তা অবহিত করা হয়। এদের মতে হৃদয় প্রথমে ব্রেইনকে অবহিত করে, আর অনেকে বলেন ব্রেইন হৃদয়কে অবহিত করে। তো যাই হোক, সার কথা হলো এদিকে মনোযোগ নিবদ্ধ হচ্ছে। রাবতে আমাদের ডক্টর নুরি সাহেব আছেন, যিনি তাহের হার্ট ইনস্টিটিউটের ইনচার্জ। সরকারি চাকরি যখন করতেন তখন ক্লিনিকে তিনি লিখে রেখেছিলেন যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চিত যেন যে হৃদয় খোদার স্মরণেই প্রশান্তি লাভ করে। এ বিশ্বাস শুধু আহমদীদেরই আছে। নিঃসন্দেহে খোদার স্মরণ বা যিকরে ইলাহি হৃদয়ের প্রশান্তির কারণ হয়। অনেক হৃদরোগ মানুষের চিন্তাধারা বা আবেগের সাথে সম্পর্কযুক্ত, তাই দৈহিক এবং আধ্যাত্মিক আরোগ্য খোদার স্মরণ নিহিত। এর রীতি বা কিভাবে তা করতে হয় তা কোরআন অত্যন্ত স্পষ্টভাবে আমাদেরকে শিখিয়েছে। কিন্তু ভিন্ন মত পোষণকারীও আছে অনেকেই, কিন্তু এটি নিয়ে বিজ্ঞানের গবেষণা জারি রেখেছেন। কথা প্রসঙ্গে আমি এখানে এটি উল্লেখ করতে চাই যে তাহের হার্ট ইনস্টিটিউট, হৃদরোগ ইনস্টিটিউট, আল্লাহ তাআলার ফজলে আমি পূর্বে বলেছি ডক্টর নুর সাহেবের ইনচার্জ, তিনি এবং তার স্টাফ কঠোর পরিশ্রম করছেন এই প্রতিষ্ঠানের জন্য। এমন এমন আরোগ্যের নিদর্শনমূলক ঘটনা ঘটছে যে শুনে আশ্চর্য হতে হয়। বরং কোন কোন ডাক্তার যারা বাইরে থেকে সেখানে গিয়েছেন, আমেরিকা এবং অন্যান্য দেশ থেকে, তারা স্বয়ং আমাকে বলেছেন যে এমন কেস আমরা ঠিক হতে দেখেছি যে আশ্চর্য হতে হয় যে কিভাবে হলো। এটি খোদার ফজল। আমাদের ডাক্তারগণ দোয়ার মাধ্যমে কাজ নেন, এটি খোদার ফজল। খোদা তাদের হাতে আরোগ্যের হার বৃদ্ধি করুন, তাদের রোগীরা পূর্বের তুলনায় যেন বেশি সুখায় আরোগ্য লাভ করে। আরো একটি আয়াতে আছে যে আল্লাহ তাআলা বলেন আল্লাহু জাআলনাহু কুরআনান আরাবিয়ান লাকালু লাউলা ফুসিলাত আয়াতু, লাউলা ফুসিলাত লাজাআলনাহু কুরআনান আজামিয়ান লাকালু লাউলা ফুসিলাত আয়াতু আজামিয়ান ওয়া আরাবি কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদা ওয়া শিফা ওয়াল্লাযিনা লা ইউমিনুনা ফি আযানিহিম ওয়াকরুন ওয়া হুয়া আলাইহিম আমা উলাইকা ইউনাদাউনা মিন মাকানিন বাঈদ।
এবং আমরা যদি একে অনারবি ভাষায় নাযিল করতাম তাহলে নিশ্চয় তারা বলতো কেন এর আয়াতসমূহ সুস্পষ্ট করা হয়নি, কি ভাষা অনারবি এবং আরবিও সমান হতে পারে, তুমি বলো। এটি একটি হেদায়েত এবং আরোগ্য তাদের জন্য যারা ঈমান আনে, এবং যারা ঈমান আনেনি তাদের কর্ণে বধিরতা আছে এবং এটি তাদের নিকট অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। তারা এমন লোক তাদেরকে যেন অনেক দূরবর্তী স্থান থেকে এটা হচ্ছে। এর পূর্বের আয়াতে আল্লাহ তাআলা বলেন যে কিছু মানুষ এমন আছে যারা খোদার আয়াতগুলোতে এমন ত্রুটি তালাশ করে যার মাধ্যমে অন্যদেরকে সত্য থেকে দূরে ঠেলে রাখা যায়। খোদা তাআলা বলেন যে এদের সাথে বোঝাপড়া আমরাই করব। এই পৃথিবীতে তোমরা যাচ্ছে তাই করো, কিন্তু স্মরণ রেখো যে এই কোরআন অত্যন্ত সম্মানিত একটি গ্রন্থ। এর প্রতি হাসি ঠাট্টা করে নিজেদের ধ্বংসের ব্যবস্থা করছো। তোমাদের হাসি ঠাট্টা, তোমাদের কথায় এর কোনো ক্ষতি নেই, কেননা এর ভিতর শাশ্বত চিরসত্য শিক্ষা রয়েছে। মিথ্যা এর কাছেও আসতে পারে না এবং এর কোনো ক্ষতিও করতে পারে না। আর যারা এই নেক ফিতরত নেক প্রকৃতির মানুষ হবে তারা অবশ্যই এটিকে লাভবান হবে, কল্যাণমণ্ডিত হবে। আর নোংরা প্রকৃতির লোক যারা আছে তাদের কাজেই হলো আপত্তি করা। আপত্তি করে যেটি আরবিতে কেন নাযিল হলো, অন্য ভাষায় কেন হলো না, আর অন্য ভাষায় নাযিল করলে তারা বলতো যে আরবিতে কেন হলো না, স্পষ্ট হয়ে যাওয়া বোঝা সম্ভব ছিল। আল্লাহ তাআলা বলছেন যে এটি তাদের জন্য যারা ঈমান এনেছে। যাদের কাজ আপত্তি করা তারা তো বধির, তারা তো শোনে না, শ্রবণ শক্তি তাদের হারিয়ে গেছে। সে কারণে এই শিক্ষার সৌন্দর্য তাদের জন্য অনুধাবন বা বোঝা কোনোভাবে সম্ভব নয়, তাদের এর ফলে লাভ নেই। একদিকে তাদের ভিতর বধিরতা রয়েছে, অপরদিকে এদের বধিরতা তারা আরো বৃদ্ধি করেছে এই শিক্ষা থেকে দূরে থেকে, এর কাছে আসতে চায় না তারা, তাই বোঝা সম্ভব নয়। দূরে থেকে তারা শুধু আপত্তি করে, তারা এটি নিয়ে ভাবতে চায় না, প্রণিধান করতে চায় না। এই অবস্থায় আজকের সেই সমস্ত আপত্তিকারীদের যারা কোরআন কারীমের উপর পাশ্চাত্যে আপত্তি করে, তারা না বোঝে না শুনে এর উপর আপত্তি করে, বোঝার চেষ্টা করে না। ভারত সফরে এক খ্রিস্টানের সাথে অবশ্য আমার দেখা হয়েছে, যিনি বলেন যে আমি কোরআন পড়ি, যে কোরআনের কথা খুঁজি। যাই হোক, এদের বিবৃতি রাজনৈতিকও হয়ে থাকে। তিনি বলেন যে আমি কোরআনকে সেভাবে শ্রদ্ধা করি যেভাবে বাইবেলকে। তিনি আমাকে অনেক কথা বলেছেন যা কোরআন থেকে অবশ্য তিনি শিখেছেন। তো যারা শিখতে চায় খোদা তাদেরকে হেদায়েতও দিয়ে থাকেন। আল্লাহ তাআলা পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ শ্রেণীকে বিবেক বুদ্ধি দিন, তারা এই আকর্ষণীয় শিক্ষাকে বুঝে যেন ইহ এবং পরকালকে সুন্দর এবং সুনিশ্চিত করতে পারে। আমাদের মুসলমানদের জন্য দোয়া করা উচিত। আল্লাহ তাআলা তাদেরকেও বিবেক দিন, তাদের বক্ষ খুলুন, তারাও যেন কোরআনের সত্যিকার শিক্ষাকে বুঝে নিজেদের আধ্যাত্মিক আরোগ্যের বিধান করতে পারে যুগের ইমামকে মেনে। আজকাল পৃথিবীতে মুসলমানদের যে অবস্থা, যার কথা আমি পূর্বে বলেছি, তা প্রত্যেক নিষ্ঠাবান এবং দরদি মুমিনের হৃদয়ে রক্তক্ষরণের কারণ হয়। এমন মানুষ যারা পৃথিবীর আরোগ্যের দাবি করে, তারা দৈহিক আধ্যাত্মিক সকল অর্থে তারা অসুস্থ, তারা পরমুখাপেক্ষী। আল্লাহ তাআলা এদেরকে বিবেক দিন, কাণ্ড জ্ঞান দান করুন, যেন যুগের ইমামকে মেনে নিজেদের জাগতিক এবং আধ্যাত্মিক সকল রোগ থেকে যেন আরোগ্য লাভ করতে পারে। আল্লাহ তাআলা তাদের বিবেক দিন, যেন যুগের ইমামকে মেনে নিজেদের হারানো শক্তি তারা পুনর্বহাল করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকেও তৌফিক দিন।
আমরা যেন আধ্যাত্মিক প্রশ্রবণ থেকে সবসময় কল্যাণমণ্ডিত হতে পারে, সকল প্রকারের দৈহিক এবং আধ্যাত্মিক ব্যাধি থেকে আমরা যেন মুক্ত থাকি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.